আমি অমিত ভৌমিক দীপু। আমার পক্ষ থেকে সবার জন্য আসসালামু আলাইকুম, নমস্কার এবং আদাব। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সানরাইজ এডুকেশন কনসালটেন্সি ফার্মের কর্তৃপক্ষের নিরলস পরিশ্রম, আমার পরিবারের সমর্থন এবং আমার প্রবল ইচ্ছাশক্তির জন্য আমি ভেরি রিসেন্টলি ইতালির ভিসাটি অর্জন করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমার ইতালির ভিসা। আমি আমার ব্যাচেলর প্রোগ্রামটি শেষ করি 2020 সালে। বিদেশে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য আমি স্বপ্ন দেখি। তো তারপর আমি একজন আমার বন্ধুর সাথে আলোচনা করি। আমার বন্ধু আমাকে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি ফার্মে আসার জন্য ইনফর্ম করে। তারপর আমি একজন আমার সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলরের সাথে ডিসকাস করি আমি কিভাবে আমার এই সফলতার যাত্রাটি শুরু করব। তারপর আমি যেটা বুঝতে পারলাম, এই প্রতিষ্ঠানটি সেনজেন অন্তর্ভুক্ত দেশ নিয়ে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে খুবই দক্ষতার সাথে সম্মুখে এগিয়ে যাচ্ছে। তারপর আমি ইতালিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে স্কলারশিপ, হেলথ ইন্স্যুরেন্স, সিমিয়া, অনলাইন অ্যাটাস্টেশন, ইচ অ্যান্ড এভরিথিং এই প্রতিষ্ঠান আমার জন্য সবকিছু প্রস্তুত করে দেয়। আমার পাসপোর্ট এবং সকল নেসেসারি ডকুমেন্টস যখন প্রস্তুত হয়, তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করি। তো প্রথম আমি চেষ্টা করেছিলাম ঢাকার ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, বাট সেটা পারিনি। তবে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি ফার্মের যে হায়ার অথরিটি বা অ্যাপ্লিকেশন টিম যারা, তারা আমাকে চট্টগ্রামে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নির্বাচন করে দেয়। তো তারপর আমি ওনাদের কথা অনুযায়ী আমার পাসপোর্ট এবং ফাইলের সমস্ত কাগজপত্র নিয়ে চট্টগ্রামের যে ভিএফএস গ্লোবাল, সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আমি সাবমিট করি। সাবমিট করার 14 কর্মদিবস পর আমি আমার সিমে একটি এসএমএস পাই। তো এসএমএসটি পাওয়ার পর দেন আমি চট্টগ্রাম গিয়ে ওই একই ভিএফএস গ্লোবাল থেকে আমি আমার পাসপোর্ট এবং ভিসাটি সংগ্রহ করি। এটা হচ্ছে আমার ভিসা। সানরাইজ এডুকেশন কনসালটেন্সি ফার্ম দীর্ঘজীবী হোক, এমন প্রতিটি নিরাশ হয়ে যাওয়া স্টুডেন্টকে যাতে ওরা আলোর হাতছানি দেখিয়ে যাতে সম্মুখ দিকে এগিয়ে যেতে পারে এবং তারা যাতে সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, এই দোয়াই কামনা করছি।